অনলাইন পদ্ধতিতে শুধুমাত্র জন্ম সার্টিফিকেট দিয়ে বাচ্চার নতুন রেশন কার্ড কীভাবে বানাবেন তা আমি আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। কিভাবে 2026 নতুন পদ্ধতিতে ডকুমেন্ট আপলোড করবেন, কত কেবি ডকুমেন্ট লাগবে, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড লিখে সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি food.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করতেই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে পশ্চিমবঙ্গ সরকারের। এখানে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে বাম সাইডের দিকে লক্ষ্য করবেন মাঝের অপশানটি, এই যে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনাকে এখানে আধার কার্ডের নাম্বার এন্টার করতে বলবে। যে পরিবারের রেশন কার্ড নতুন বানাবেন সেই পরিবারের যে কোনো একজন ব্যক্তির আধার কার্ডের নাম্বার দিয়ে বাম সাইডে এই যে এখানে একটি টিক মার্ক দিয়ে দিবেন এই ঘরটাতে, তারপর সেন্ড ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথেই আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। সেই ওটিপি আপনাকে দিতে হবে। এখানে যে কোনো ব্যক্তির আধার কার্ড সেই পরিবারের দিতে পারেন। দেখুন এখানে ওটিপি বসাতে হবে। ওটিপি চলে গিয়েছি রেজিস্টার ফোন নম্বরে, ওটিপিটা এখানে দিয়ে দিচ্ছি। ওটিপিটা দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন নিচের দিকে সাবমিট ওটিপি অপশান রয়েছে, সেই সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই দেখতে পাবেন যার আপনি আধার নাম্বার দিলেন তার রেশন কার্ডের ডিটেলস, যে ডিটেলসগুলো আপনারা দেখতে পাবেন আমি অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে চলে এসেছে রেশন কার্ডের নম্বর, ক্যাটাগরি ইত্যাদি দেখতে পাবেন। এখানে বাম সাইডে ইয়েস যে অপশানটি রয়েছে সেই ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস আর নো দুটি অপশান রয়েছে, ইয়েস অপশানে ক্লিক করার পর নেক্সট ডান সাইডে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন পরবর্তী পেজটি চলে আসবে। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই এই যে এখানে ড্যাশবোর্ড দেখতে পাবেন। ড্যাশবোর্ডে নিচের দিকে যাবেন, নিচের দিকে একদম নিচেই চলে যাবেন। দেখুন আমি নিচের দিকে যাচ্ছি, এখানে দেখুন এই যে অনলাইন ফর্ম সার্ভিস অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনলাইনে যে সমস্ত ফর্ম ফিল আপ করা যায় সেই ফর্মগুলি দেখতে পাবেন। বাম সাইডে দেখবেন প্রথমেই ফর্ম 4 অর্থাৎ 4 নম্বর ফর্ম, এখানে এই যে ক্লিক হেয়ার অপশান রয়েছে এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। 4 নম্বর ফর্ম দিয়ে কিন্তু রেশন কার্ডের পরিবারে নতুন সদস্য যোগ করা যায়, তাই আমি এই ফর্ম 4 ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন এই পেজটি। এখানে দেখতে পাবেন বাম সাইডে এডিশন নিউ মেম্বার এক্সিটিং ফর্ম 4, ডান সাইডে নেক্সট যে অপশানটি রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে আপনি চলে যাবেন। সেই পেজে সমস্ত সদস্যদেরকে দেখতে পাবেন, যতগুলো সদস্য রয়েছে আপনাদের ফ্যামিলিতে। রেশন কার্ডের ক্যাটাগরি দেখতে পাবেন, কতগুলো হয়তো আধার লিঙ্ক ইকেওয়াইসি রয়েছে, কতগুলো নয় সেগুলোও দেখতে পাবেন। এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন। যেগুলো দেখবেন হলুদ রঙের দেখাবে সেগুলো কিন্তু ইকেওয়াইসি করা নেই, তাই ওইগুলো ইকেওয়াইসি করে নেবেন। নেক্সট এই অপশানে ক্লিক করে দিলাম। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই এই পেজটিতে চলে আসবেন। এই পেজে দেখুন এখানে বাম সাইডে আধার যে লেখাটি রয়েছে এখানে সিলেক্ট করবেন বার্থ সার্টিফিকেট। দেখুন আমি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম। আধার না থাকলেও বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারেন। আর বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করলে কোনোরূপ ওটিপি দিতে হবে না। আধার কার্ডের নাম্বার দিয়ে যদি আপনি করেন সেক্ষেত্রে ওটিপি আপনাকে দিতে হবে। আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে ওটিপি যাবে। দেখুন এখানে আমি বার্থ সার্টিফিকেটের নাম্বারটা দিয়ে দিচ্ছি। বার্থ সার্টিফিকেট নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান সাইডে আরেকটি ঘর দেখতে পাচ্ছেন, এখানে ওই যে জন্ম সার্টিফিকেটের নম্বরটা বাচ্চার, সেই জন্ম সার্টিফিকেটের নাম্বারটা আরেকবার পুনরায় এন্টার করতে হবে। এন্টার করার পর ডান সাইডে দেখুন ভেরিফাই অপশান রয়েছে, ভেরিফাই অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এই ভেরিফাই যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন নাম ডিটেলস সমস্ত কিছু চলে আসবে। দেখুন এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, অভিভাবকের ধরন সমস্ত কিছু চলে এসেছে। বাম সাইডে এখানে জাতি নির্বাচন করবেন, এসটি, এসসি না ওবিসি নাকি জেনারেল।
যেটা হবে সেটা দিয়ে পরে ডান সাইডে নিচের দিকে কনফার্ম অপশান দেখতে পাবেন, সেই কনফার্ম অপশানে ক্লিক করবেন। দেখুন এই যে কনফার্ম অপশানটি রয়েছে, এই কনফার্ম অপশানে ক্লিক করে দিলাম। কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথেই একবার এই পেজটি দেখতে পাবেন। দেখুন এই যে এইখানটাতে নেম দেখতে পাবেন, ডেট অফ বার্থ দেখতে পাবেন, বার্থ সার্টিফিকেট না কি দিয়ে করলেন তার অথেন্টিকেশনের রূপটি দেখতে পাবেন। ডান সাইডে নিচের দিকে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপর দেখুন এই যে অপশানটি এসেছে এখানে নিশ্চিত করুন, এখানে এই যে ইয়েস অপশানটি রয়েছে বাম সাইডে, এই ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার সাথে সাথেই এখানে আপনাকে এন্টার করতে হবে ঠিকানা। ঠিকানা দেখবেন অনেক ক্ষেত্রে কিছুটা দেওয়াই থাকবে, যদি কোনো কিছু ঠিক না থেকে থাকে ঠিক করে নেবেন। তারপরে নিচের দিকে দেখুন এখানে এই যে পোস্ট অফিসের নাম এটা দিয়ে দেবেন, তারপরে পুলিশ স্টেশন অর্থাৎ থানার নাম এটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে নেক্সট অপশানটি রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথেই ডকুমেন্ট আপলোডের যে জায়গা সেটি চলে আসবে। ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট এটি 300 কেবির নিচেই আগেই পিডিএফ আকারে করে রাখবেন। দেখুন আমি এই যে চুজ ফাইল অপশানে ক্লিক করে বার্থ সার্টিফিকেটটি আপলোড করে দিচ্ছি। চুজ ফাইল অপশানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন ডকুমেন্টটি যে নাম লিখে রাখবেন সেটি এখানে দেখতে পাবেন। তারপরেই বাম সাইডে এই যে দুটি ঘর রয়েছে, একটি ঘরে টিকমার্ক, তারপরে আরেকটি ঘর, এইটাতে টিকমার্ক দিয়ে দেবেন। দুটোতেই টিকমার্ক দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর 2-5 দিনের মধ্যেই রেশন কার্ডের নাম্বার জেনারেট হয়ে যাবে। আর যখনই আপনি এই অনলাইন অ্যাপ্লিকেশনটি করবেন মোবাইলে একটি SMS চলে যাবে যে অ্যাপ্লিকেশনটি হলো বলে। কিন্তু যদিও 2-5 দিনের মধ্যেই রেশন কার্ড নম্বর জেনারেট হয়, তবে অ্যাক্টিভ হতে এখন কিছুটা সময় নিচ্ছে, যেহেতু কোটা খালি নেই। আজ যখন কোটা খালি দেখবেন তখন দেখবেন তাড়াতাড়ি এগুলো হয়ে যাবে অ্যাক্টিভ কার্ডগুলো যেগুলো জেনারেট হবে। এখন অ্যাপ্রুভ অবশ্য 2-5 দিনের ভিতরেই হবে, তবে কার্ড অ্যাক্টিভ হতে কিছুটা সময় লাগতে পারে। যখন খালি থাকবে কোটা তাড়াতাড়ি হবে, যখন কোটা খালি থাকবে না তখন দেরি লাগবে। এক্ষেত্রে আপনি আধার দিয়েও যদি করেন সেক্ষেত্রে একেই সময় লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।